আবারও কোভিড শেষ হলো না, আবারও আমরা কোভিডের আরেকটা পর্বে প্রবেশ করতে যাচ্ছি। তবে আতঙ্কের কিছু নাই, সচেতনতা দরকার। আমরা প্রতিনিয়তই আমরা শ্বাসকষ্ট ছাড়াও হাঁচি, কাশি, সর্দি, জ্বর এগুলো রোগীগুলো আমরা প্রায় পেয়ে থাকি আমাদের হসপিটালে, এবং আমরা অনেকেই এই সব কষ্টগুলোতে ভুগে থাকি। এগুলো সাধারণত সিজনাল যে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, রাইনো ভাইরাস অথবা রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস এগুলোতে আক্রান্ত হয়, এবং অটোমেটিক্যালি আমাদের বডির ইমিউন মেকানিজমের মাধ্যমে তারা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে যায়, এবং ওদিন 1 উইক মানুষ কষ্ট থেকে লাঘব পায়। এর ফাঁকে এই অবস্থার মাঝে কিন্তু অনেকেরই কোভিড যেগুলো হয়ে গেছে, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ডিটেক্টেড হয় নাই, যেটা আমরা লাস্ট যে ভ্যারাইটি ছিল ওমিক্রন ভ্যারাইটি, সেটা আস্তে আস্তে যখন এটা স্পোরাডিক হয়ে গেল তখন এটা নিয়ে আমরা আর পরীক্ষাও করি না, কিন্তু এটা আমাদের সোসাইটিতে ছিল এবং অন্য ভাইরাসের মতো এটাও আমাদের আক্রান্ত হয়েছে এবং আস্তে আস্তে ভালো হয়ে গেছে। সম্প্রতিকালে আবার দেখা গেল যে এই ওমিক্রনটার কিছু সাব ভ্যারিয়েন্ট, যেটা আমাদের ল্যাব পরীক্ষায় এবং ডিএনএ টেস্টে পাওয়া গেল, যেগুলোতে সাব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, সেগুলোতে আমাদের শরীর এগুলোর সাথে পরিচিত না, ফলে এগুলো যখন বডিতে ঢুকে যাচ্ছে তখন এদের যদিও ভিউলেন্সি ততটা বেশি না, কিন্তু নিউ ভাইরাসের কারণে আমরা অনেকে অ্যাফেক্টেড হচ্ছি এবং এটা দীর্ঘমেয়াদী রূপ ধারণ করছে। বিশেষ করে এখন আমাদের এভার কেয়ার হসপিটালে যদি আমি বলি, আমাদের হসপিটালের ওপিডিতে আমাদের রেসপিরেটরি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন ওপিডিতে প্রতিদিন যে রোগীগুলো জ্বর, কাশি এবং সর্দি নিয়ে আসছে, তাদের কিন্তু একটা অংশ আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারছি তারা কোভিড আক্রান্ত। এবং এই কোভিডের যদি সাব ভ্যারিয়েন্টগুলো চিন্তা করা হয়, সেটা হলো ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টগুলো, এবং এগুলোর ভিউলেন্স অনেক বেশি না হলেও এটা একটু দীর্ঘমেয়াদী রূপ ধারণ করে। এই জন্য আমাদেরকে এখন সচেতন হতে হবে। বিশেষ করে আমরা জানি যে সিম্পল ভাইরাসগুলো যদি একজন যারা বয়োবৃদ্ধ মানুষ, যাদের অনেক কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি অসুস্থতার সৃষ্টি করে, হসপিটালে ভর্তি হতে হয় সেটার ক্ষেত্রে। এবং একইভাবে আমরা এখন কোভিড যেহেতু আমাদের বাড়তেছে, এবং বাংলাদেশের ডিজি হেলথের যে পরিসংখ্যান অনুযায়ী প্রায় এখন 9.1% ইনফেকশন রেট, এবং গত জানুয়ারি থেকে মে পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী আমরা এটা পাচ্ছি। তবে এখন যে ভ্যারিয়েন্টটা আসছে, এটার জন্য কোনো ভ্যাকসিন বাংলাদেশ সরকারের বা আমাদের কারো কাছে মজুদ নেই। যেটা ছিল সেটা হলো আগের যে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য ভ্যাকসিন, কিন্তু এখন এটা না থাকার কারণে এই ভ্যাকসিন দিয়ে কোনো কাজ হবে না যদি নতুন ভ্যাকসিন আসে। এই পর্যন্ত আমাদেরকে অবশ্যই এই অসুখগুলো থেকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে। তেমন কিছুই না, আমাদের রেসপিরেটরি এটিকেট মেনটেন করতে হবে, আমাদের হ্যান্ড হাইজিন এবং মাস্ক। আমরা যে মাস্কটা আগেও পরেছি কোভিড-19-এর সেই তীব্র এপিডেমিকের সময় যেমন আমরা পড়েছি, মহামারীর সময়, সেই সিম্পল আমরা সার্জিক্যাল মাস্কটা পরবো, কোনো কাভারওয়ালের প্রয়োজন নেই সমস্ত বডিকে আবৃত করার, শুধু আমরা মাস্ক পরবো। তাও কোথায় পরবো? আমরা যেগুলো পাবলিক গ্যাদারিং, কারণ আমরা জানি এই অসুখগুলো মানুষ থেকে মানুষের মধ্যে ট্রান্সমিটেড হয়। একজন মানুষ যদি আক্রান্ত হয়, সেটা অন্য মানুষের মধ্যে ট্রান্সমিটেড হতে পারে। যেমন আমরা আমাদের আউট পেশেন্ট ক্লিনিকে এখানে যে রোগীগুলো ওয়েটিংয়ে বসে আছে, আমাদের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট বা ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের ওয়েটিংয়ে বসে আছে, তাদের মধ্যে যদি একজনের একটা ভাইরাস আক্রান্ত থাকে, সে বসে মাস্ক পরা নেই অবস্থায় হাঁচি, কাশি দেয়, তার অন্য মধ্যে ট্রান্সমিট হবে। এই জন্য আমরা এখন সবাইকে মাস্ক পরাতে আমরা উদ্বুদ্ধ করছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে মাস্ক পরে রেস্ট্রিকশন করছি। মাস্ক ছাড়া আমরা আমাদের ওপিডিতে আমরা রোগীদেরকে বসতে দিচ্ছি না। এই জন্য যারা বাসা বাড়িতে অবস্থান করছেন, তারা একইভাবে এখন হাঁচি কাশি সম্পন্ন লোকজনের সংস্পর্শে আসতে নিজে অবশ্যই মাস্ক করুন। এছাড়া যেগুলো পাবলিক গ্যাদারিং, যেমন আমরা যদি ধর্মীয় অনুষ্ঠান, মসজিদে যাওয়া, বিয়ের অনুষ্ঠান বা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোতে যাচ্ছি, সেখানেও কিন্তু একজন মানুষ থেকে একজন মানুষ এই রোগটা ছড়ানোর সম্ভাবনা থাকে। কাজে আমরা সেক্ষেত্রে মাস্ক পরব। সো আমাদের শুধু এই মাস্ক পরলে আমাদের এখন যথেষ্ট। আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করবো আর সচেতন থাকবো, এবং আমরা খবরগুলো আমরা দেখতে থাকবো যে আমাদের ইনফেকশন রেট কেমন বাড়ছে, এবং যদি আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবল হয় তখন আমরা ভ্যাকসিন দিয়ে দেবো। এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। এবং তবে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, এবং আমরা আমাদের কারেন্ট যে ইনফরমেশনগুলো এটাতে আপডেট থাকতে হবে। এটা হলে কিন্তু আমরা আমাদের রক্ষা করতে পারবো। ধন্যবাদ সকলকে।